শুনেছিলাম সরকার বাড়ির ছেলেটা তোমার বন্ধু, তাই তাকে দিয়ে আজকের এই সবাই আসবার জন্য খবর পাঠিয়েছিলাম। ব্যাস, তো ঝামেলা মিটে গেল। কিন্তু তাই বলে তুমি সকাল থেকে আমার বাড়ির সামনে হতে দিয়ে পড়ে থাকবে? এ বাবু, কেমন কথা, আমার তো মাথায় ঢোকে না। তাহলে তো ভাই এটা প্রমাণ হয়েই যাচ্ছে যে তুমি দোষী। আগে আশীর্বাদ হয়ে যাওয়ার পরে বিয়ে ভেঙে দেওয়াটা সেটা আমার দোষেরই হয়েছে। কিন্তু সম্বন্ধটা কেন ভেঙে দিলাম আগে সেইটা একবার বিচার করে দেখুন। না 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 না, আমরা এখানে তোমার কেনটা শুনবার জন্য আসিনি। আশীর্বাদ হয়ে গেল মানেই তো মেয়ের উৎসর্গ হয়ে গেল। শাস্ত্র ঘেটে ঘেটে হাতে কড়া পড়ে গেছে। হ্যাঁ, আর তুমি আমাকে এই নিয়ম শেখাচ্ছ? দাঁড়া 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 দাঁড়া। আচ্ছা বাবু, তুমি বলো তো পাত্র খারাপ কি ছিল? তুমি গরিব মানুষ, দিতে থুতে পারবে না, তাই তো শ্রীমন্ত মজুমদারের ছেলেকে ঠিক করে দিলাম। লেখাপড়া নাই বা জানলো, তাতে হয়েছে নাকি? না না, তার জন্য নয়। আগে পয়সা থাকলেই তো আর সব হয় না। শোনো হে, ওসব জ্ঞানের কথা ঢের শুনেছি। ঢাক ঢাক গুড় গুড় না করে একটু ঝেড়ে কাশ হতো হে। বলি সব হয় না মানে কি হয় না? হ্যাঁ, সেই তো। এবারে আমাদের পাঁচজনের সামনে একবারে খোলসা হয়ে যায়। চৌধুরী মশাই তো সবই জানেন। ওই যে পাত্রের সঙ্গে সম্বন্ধ ঠিক হয়েছিল, সে পাত্রের ওই এক কুমোরের বউয়ের সঙ্গে একটা অবৈধ। এই না 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 না, ওইসব বাজে লোকের বাজে রটনা, ওতে তুমি কান দেবে না। ধুর। আরে বাবা, সোনার আংটি সে যদি একটু বেঁকাও হয় তো কি এমন এসে যায়? হ্যাঁ, সবচেয়ে বড় কথা শ্রীমন্ত মজুমদারের জ্ঞাতি হতে পাওয়াটা, বলি সেটা কি চারটিখানি কথা? মুখুজ্জে, আসলে ভুল আমার। ভুল করে উলুবনে মুক্ত ছড়িয়েছিলাম। যাকে সে যা হবার তো হয়েই গিয়েছে। ভগবান যা করে ভালোর জন্যই করে। সে ছেলের হয়তো এতদিনে ব্যথা হয়ে গিয়েছে। শ্রীমন্ত মজুমদারের মতো ব্যস্ত লোক, সে কি আর বসে থাকবে কবে সহায় হরিচারুর সুমতি হবে বলে? হ্যাঁ, আরে বাবা, ও ব্যাপারটা ছাড়ান দাও। বলে তুমি আমাদের একটু বোঝাও তো দেখিনি, তোমার মেয়ের এখনো কেন আই বুড়ো নামটা ঘুচলো না, সেটা তুমি আমাদের পাঁচজনের সামনে বলো তো। না না, সে তো ওই সামনের শ্রাবণে সবে 13 পড়বে। আরে ওই হলো আর কি, 13 হোক আর 16 হোক, পার্থক্যটা কি গো? আরে 13 আর 50-এর ভিতরে কি এমন পার্থক্য আছে? আচ্ছা, আগে তোমার হিসেব তোমার কাছে রাখো। আগে সবই তো বুঝতে পারছি। ঠিক আছে, হে আপনারা সবাই এখানে রয়েছেন, এই আপনারা সকলে মিলে যা বিচার করে বিধান দেবেন তেমনই হবে। তবে চৌধুরী মশাই, ওই শ্রীমন্ত বাবুর ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দিতে বলবেন না। আমি মরে গেলেও তা পারবো না। জানি জানি, আমরা সব ব্যবস্থাই করে রেখেছি। জানি তো তুমি একটা বাহানা করবে, তাই 5 কোটি ঘটককেও তার সমস্ত খাতাপত্র নিয়ে এখানে আসতে বলে দিয়েছি। ঠিক আছে, তবে ওই খেন্তির মায়ের সঙ্গে একটিবার পরামর্শ। খেন্তির মা? তার মানে তোমার স্ত্রী? আহা, সে আবার এর মধ্যে। না না না, তুমি ওসব মেয়ে মানুষকে এর ভিতরে টেনে এনো তো বাবু। কই হে, দেখি তোমার ওই ঝোলাতে কি কি বেড়াল আছে, তুমি একবার বের করো তো দেখি। আর বলতে চৌধুরী মশাই, আমার ইয়েতে যে সমস্ত কুলীন পাত্রের সন্ধান আছে, আমি তাদের সমস্ত ওই টিয়েগুলো সব বিচার করে নিয়ে এসেছি। মানে ওই জটক বিচার, কুষ্টি বিচার সব একবারে মিলিয়ে নিয়ে এসেছি। এই যে দূর বাবা, সেই কোন সকালে চণ্ডী মণ্ডপে গেছে, এখনো ফেরার নাম নেই। কখন ফিরবে কে জানে। কত করে বললাম, একটু মুড়ি মুখে দিয়ে ছুটলো। বললাম মাথায় একটু জল দিয়ে দুটো পান্তা মুখে দিয়ে যা, কে কার কথা শোনে। চণ্ডী মণ্ডপে কি রাবণের সভা হচ্ছে কে জানে। এই খেন্তি দাদি সব কোথায়? ঘুমাচ্ছে। শোন, তুই ওই চৌধুরীদের চণ্ডী মণ্ডপটা চিনিস? হ্যাঁ, ওই তো ধান কলার পাশ দিয়ে যেতে হয়। যা তো, তোর বাপকে কি জিজ্ঞেস কর এত দেরি হচ্ছে কেন, কখন আসবে। যা। এই শোন, হাতটা ধুয়ে যা। আবার
এরকম বোতাম ছেড়ে জামা পরে গেলে না 5 জন লোক 5টা কথা বলবে। সারা দিন দিনগিনাত নেচে বেড়াচ্ছে সবাই মিলে। যা। আরে এই দেখো, এদিকে দেখো দেখি। হ্যাঁ, বুঝতে পারছেন না? না এই তো পেয়েছি। এইটাই একেবারে উপযুক্ত পাত্র, বুঝলে? কোনটা বলছেন বলুন তো চৌধুরী এই মশাই? যে এই নয়াহাটির পতিত পাবন বাড়ুর যে ছোট ছেলে। ওই দেখি কিরম ব্যাপার। আরে বাবা, আমি যেটা ঠিক করে দিলাম সেটাই তো ভালো ছিল। তুমি যেটা ঠিক করলো ওই তারকেশ্বরেরটা তো? ওরা তো আবার পরমা সুন্দরী চায় বাবা, তাই কি না? আগে হ্যাঁ, মানে তারকেশ্বরের বাবুরা তো সেরকমই বলছে। আরে বাপু, ওই বের দিন সাজিয়ে গুজিয়ে বসিয়ে দিলে ও দেখবে সব পাত্রেই তোমার উর্বশী লাগবে। আমি বুঝি না এই গোজা মিলের দরকারটা কি। হাতের কাছে যখন রয়েইছে, এই যদি ব্যাপার হতো যে সবেধন নীলমণি একটাই আছে, তাহলে নয় ভাবা যেত। ঠিক বলেছেন চৌধুরী মশাই, সব দিক বিবেচনা করে দেখা গেল ওই নয়াহাটির পাত্রটাই সবচেয়ে উত্তম। ঠিক বলেছো, লাকি এক, লাকি এক। কি হলো সহায়রি, তুমি দেখছি একেবারে মৌনী ব্রত গ্রহণ করলে। তোমার মতামত একটু জানাও। না, আমি আর কি বলবো। হয়ে গেল। আপনারা 5 জনে মিলে বিচার করে যা ঠিক করে দেবেন তাই হবে। তবে ওই খেন্তির মায়ের সঙ্গে একটি ও আবার খেন্তির মা। ও তুমি দেখছি একেবারে পুরুষ জাতির কলঙ্ক। কি পাঠ করি একেবারে আসতে দেবেন ওই মেয়ে মানুষকে দাঁড়িয়ে কাছে। হ্যাঁ, শাস্ত্রীতে বলেছে স্ত্রী বুদ্ধি প্রয়োগ করি। ওই যে এসে গেছে প্রলয়ঙ্করীর ডাক, বাবাকে নিতে এসেছে। যাও। বাপরে বাপ। হ্যাঁ নমস্কার, সাবধানে যেও। ঘরে 3-3টে মেয়ে, তবু ঘরের কোনো গোছ আছে? যেখানে যেমনটি সেখানে তেমনটি পড়ে আছে। আর ওই এক হচ্ছে পোড়ার মুখী খেন্তি, দিন রাত পুঁই মাথার সামনে আকাশ পাতাল কি ভাবছে কে জানে। খেন্তিরে বলেছো কথাটা? কোন কথাটা? বিয়ের? তাহলে বলেছো যে আগামী সপ্তাহে তার শ্বশুর বাড়ির লোকজন তারে দেখতে আসছে? বলেছি। তাতে কি তার হুঁশ আছে? মনে হচ্ছে যেন অন্য কারোর সম্বন্ধ হচ্ছে, পাশের পাড়ার খেদি পেঁচি সম্বন্ধ হচ্ছে। ছোট্ট মেয়ে। আচ্ছা শোনো, বলো। এই যে তোমার যে ওই টমেটো এনে দিয়েছিলাম না, সেগুলো দিয়ে তাহলে বেশ ভালো করে সাজিয়ে দিও, বুঝলে? মানে রংটা খোলতাই হলে ওই পাওনা গন্ডার হিসেবটা একটু কমবে, বুঝলে না? তোর বাপু সেই কোন কালে একটা টমেটোমের কৌটো এনে দিয়েছিল, সে আছে নাকি এখন? ছেলের নাম জিজ্ঞেস করেছো? এই রে দেখো কাণ্ড, এই তাড়াহুড়োর মাথায় তো নামটাই শুধনো হয়নি। তবে হ্যাঁ, বাপের নামটাও বলেছিল। বয়স কত? কার বাপের? দূর বাবু, ছেলের বাপের সঙ্গে মেয়ের বিয়ে দেবে তুমি? ছেলের বয়স জিজ্ঞেস করছি, ছেলের বাপের। মানে সেটাও না ঠিক, মানে আমি কি করে কি করে বলতে সে তো ঘটক আসবে কাল, সুদিনও তার। যেমন বাপ তার তেমনি মেয়ে। তুমি কি অন্য কোনো মেয়ের বিয়ে সম্বন্ধ করতে গেছিলে? হ্যাঁ, না আসলে ওরাই তো সকল কথা বলছিল, তা আমি তো শুধু শুনছিলাম। আর তারপরে সে এমন খিদে পেলো না, পেট শোঁচো করতে লাগলো। তো ওই ঘটক আমার মশাই কাল কখন আসবেন? 9টার মধ্যেই চলে আসবে। ধন ধন মানিক রতন আমার ধন 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 মানিক রতন এই ধন যার ঘরে নাই এই ধন যার ঘরে নাই বৃথাই জীবন বৃথাই জীবন আমার ধন 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 মানিক রতন
খেতিমার বিয়ে হয়ে গেলে ধনকে নিয়ে পুটি আর রাধির যে খেয়ে দেখবে। বসে খাবো কি তাই বলে কি মেয়ের বিয়ে দেবে না? বসিয়া চাঁদের মুখে পুঁটি তো আছে। ধনকে নিয়ে বনকে যাব সেথা খাবো কি নিরালে বসিয়া চাঁদের মুখে আর পুটিরও যখন বিয়ে হয়ে যাবে ধন 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 মানিক রতন আমার ধন 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 মানিক রতন তুই যে আমার চাঁদের কণা সাত রাজার ধন চোখের মনে করে তোকে রাখব সারাক্ষণ তুই যে আমার চাঁদের কণা সাত রাজার ধন চোখের মনে করে তোকে রাখব সারাক্ষণ ধন 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 মানিক রতন আমার ধন 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 মানিক রতন এই ধন যার ঘরে নাই এই ধন যার ঘরে নাই বৃথাই জীবন বৃথাই জীবন আমার ধন 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 মানিক রতন আমার ধন 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 মানিক আসুন আসুন ঘটক ওখান এই দেখ তুই সে এখানেই বসে রয়েছিস। হ্যাঁ এই হচ্ছে আমার বড় মেয়ে খেন্তি। এটি হ্যাঁ? দেখেন না কাণ্ড, সে ওই কোথা থেকে এক পুঁই ডাঁটা এনে পুঁতেছে বুঝলেন, তা সর্বক্ষণ তার পেছনেই পড়ে রয়েছে। এই পুঁই গাছ যতক্ষণ না বড় হয়ে মাথার উপরে উঠছে এটার যেন শান্তি নেই। না 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 চাটুর্য মশাই, আপনার মেয়েকে একেবারে লক্ষ্মী প্রীতিমের মতো দেখতে। এই মেয়েকে যেই দেখবে তার ইয়ে হবে, পছন্দ হবে। না না সে পছন্দ তো হবে। আরে এই মেয়ের যা রং ছিল কি বলবো আপনারে, এই দেখুন না বনে বাজারে রোদে রোদে ঘুরিয়ে এই রংটার কিরকম পুড়িয়ে ফেলেছে দেখেন। কি আপদ! না 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 না, তাহলে আপনি কাজ করুন, এই কদিন মেয়েকে একেবারে ঘরের মধ্যে ইয়ে করে রাখা। আমি আজকেই ছেলের বাপের সঙ্গে গিয়ে সব কথা পাকা করে আসছি। সামনের হপ্তাহে একটা শুভ দিন দেখে এতে নাকি যদি এখানে আনতে পারি, ব্যাস তাহলে একবার হয়ে গেল আর কি। হ্যাঁ, কি হবে বাবা? তোমার বিয়ের কথা হচ্ছে মা। এই পুঁই গাছ যেমন ইয়ে করে উঠবে, মানে লগলকিয়ে বড় হয়ে উঠবে, তোমাকে তো তেমনি বড় হয়ে উঠতে হবে, ফুলে ফলে ভরে উঠতে হবে মা। যা, 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 আর রোদ লাগাসনি। না না, যা, 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 চাটুর্য মশাই, আমি আজকেই হাঁটিতে চলবো। হ্যাঁ, সেখানে যে সব কথা একবারে পাকা করে আসবো। হ্যাঁ, আচ্ছা। এই দেখো, কথায় কথা তো আসল কথাটাই আপনাকে বলা হয়নি। আপনি তো ছেলের নামটাই জানতে চাইলেন না। নাকি কি? ছেলের নাম কি বলুন তো? গোপাল। আমি বাপকে যে বলবো যে আপনার ছেলের গোপালের জন্য আমি রাধিকের সন্ধান পেয়ে গেছি। হ্যাঁ, আর তাহলে আমি আসি চাটুর্য মশাই। এই সে কি হয়, এই গেরস্তের বাড়িতে এলেন, একটু জল বাতাসা মুখে না দিয়ে গেলে চলবে? কি আপদ, ওতে কি আর পেট ভরে নাকি? আপনার মেয়ের বিয়ে পাকা হয়ে গেলে আমি এখানে এসে পাকা পোনার মাথা খেয়ে যাবো। ও হ্যাঁ, ওই রাহা খরচ বাবদ কিছু পাওয়া যাবে নাকি? খরচ হ্যাঁ। মূল্য ধরে দেবো। একসঙ্গে দেবেন? তাহলে আজ আমি আসি। হ্যাঁ, আসি। দুর্গা দুর্গা। দুর্গা দুর্গা। ওরে ও খেন্তি, এ রোদে যেন আর বেরোসনি। আসুন আসুন গাছ। গরিবের ঘর আমার, সে আপনাদের একটু অসুবিধে হবে, তা আপনি মহানুভব মানুষ, আপনি মানিয়ে নেবেন। আসুন আসুন। দেখে উঠবেন। হ্যাঁ, দেখে উঠবেন। বাবা, জয় মা, মা গো, বসি। হ্যাঁ, হ্যাঁ বসুন। জয় মা।
আচ্ছা আপনাদের এখান থেকে ফুলিয়াটা কত দূর? কোন ফুলিয়া? ওই নদে ফুলিয়া? হ্যাঁ হ্যাঁ, ওই ওখানেই আমার এক শ্যালক থাকে। তা এত দূর যখন এসছি তা ভাবছি শ্যালকের বাড়িতে রাত্রি যাপন করব। তা কেন বাড়ুজ্জে মশাই, আপনি স্বচ্ছন্দে আমার বাড়িতেই থাকতে পারেন। হ্যাঁ, সেরকম অসুবিধা হলে আপনি আমার বাসায়ও থাকতে পারেন। বলে পাকা দ্বিতল বাড়ি, পায়খানা যুক্ত। পাকা পাকা তো? হ্যাঁ, পাকা পাকা। আরে- আপনার কোনো অসুবিধা হবে না। আরে সেটা নয়, আসলে এই শালার সঙ্গে অনেকদিন দেখা হয়নি, তা এত দূর যখন এলাম তা এক যেতে দুটো কাজই সেরে নিই। ও কই মেয়েকে ডাকুন। এত তাড়া কিসের বাড়ুজ্জে মশাই, একটু মিষ্টি মুখ করুন। না না, আগে মিষ্টি মুখটা দেখি আপনার মেয়ের, তারপরে না মিষ্টি মুখ করা যাবে। ভারী মিষ্টি কথা বলেছেন। হ্যাঁ, ওই মেয়েকে তাহলে আনার ব্যবস্থা কর, ব্যবস্থা কর। আচ্ছা ঠিক আছে, আমি এখনই আনছি। আর মিষ্টিটা আনবে না? কথা হলো গিয়ে সেই সকাল থেকে মানে ঘাটের কাছ থেকে মেয়ের বাপ একবারে সেই পোকার মতো, ওই তো চিনে যোগ। না না তুলি পোকার আরে মতো। বাবা, ওই একই হলো। আরে আমরা আর আপেল কি এক হয় নাকি? কথা দেখো, এমন হিচকি রয়েছে না যে দুটো কথা বলবো আপনার সঙ্গে তার ফুরসত হচ্ছে না। কি বলো? মানে মশাইয়ের সঙ্গে মানে মুকুজ্জে মশাইয়ের সঙ্গে আমার তো সব কথাই হয়ে গেছে, তা উনি আমাকে বলছেন যে সব কথাটাই চাপা দিয়ে দিতে। কি চাপবে? ওই ওই ছেলের ওই ব্যাপারটা আর কি। আরে ওই নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই, ওই রাস্তা আমি হাঁটছি না। হ্যাঁ? হাঁটলেই তো পাওনা ঘন্টা কমাতে হবে। তাছাড়া পতিত পাবন বাবু, মানে সেরকম ভাবে যদি বলতে হয় তাহলে কিন্তু ওই পাত্রীপক্ষ কিন্তু একটা জিনিস চেপে যাচ্ছে। বললো মানে সেটা নিয়ে ভাববেন না, মানে মানে যে ব্যাপারটা হচ্ছে ওই পাত্রীপক্ষ সেরকম বিশেষ কিছু চাচ্ছে না, ওই আর কি। ওই এটিএ নয়, একটু ঝেড়ে কাশো তো। হ্যাঁ হ্যাঁ, আপনি আপনি বলুন। হ্যাঁ, হ্যাঁ মানে আমি আপনাকে ব্যাপারটা বুঝিয়ে বলছি। মানে ব্যাপারটা তেমন কিছু নয়, মানে হয়েছে কি, ওই পাত্রীর আগে একটি সম্বন্ধ হয়েছিল, তারপরে ওই যা হয় মানে এ পক্ষ ও পক্ষ দুপক্ষ দেখাশোনার পরে ওই ব্যাপারটা কি ভেস্তে যায় আর কি। আশীর্বাদ, না না ওই কিছু হয়নি, কই সামান্য ওই ধান দুব্ব একটু মাথায় পড়েছিল আর কি। তাহলে তো ঠিকই আছে। তা তুমি যা মেয়ের উপরণা করেছো তার যদি অর্ধেকে মিলে যায় আর পাওনা গণে যদি ঠিক মতন পেয়ে যায় তাহলে তো বিয়ে ঘটিয়ে দেওয়া যাবে। বটেই তো। তা ডাকো কোনেকে। মা জানেনি কই? আয় মা আয়। এই যে এসো এসো মা, বসো 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 বসো। বাড়ুজ্জে মশাই, হে আমার মেয়ে, ঘর করো মা। আচ্ছা, থাক, 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 বসো, আমাদের কথা বসো, বসো, বসো। যেমন রূপের কথা বলেছিল, কি সুন্দর দেখতে। মায়ের নাম কি? বলো মা, নামটা বলো। নাম জিজ্ঞেস করছেন মা, নাম বলো। ক্ষান্তবালা চট্টোপাধ্যায়। তা মায়ের লেখাপড়া কদ্দূর? বৃত্তি দিয়েছি। বাহ, অতি উত্তম। তাহলে তো যোগ বিয়োগ গুণ ভাগ সবই শিখেছো। তা আমার ওই ছেলে তো ইট সুরকির ব্যবসা করে, বাড়িতে কাঁচা পয়সা রোজই আসে, তারও তো একটা হিসাব রাখতে হবে। ঠিক আছে মা, তুমি ভিতরে যাও, আমি তোমার বাবার সঙ্গে কথাবার্তা বলে আচ্ছা দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে, যাও যাও যাও, ভেতরে যাও। কই গো, এই তো মিষ্টি মুখ করে। হ্যাঁ হ্যাঁ সে তো বটেই। কত দেখি খাই, খাচ্ছি, নিন আপনিও নিন। তা আপনার সঙ্গে একটু কথা ছিল, একটু বসুন আপনি। আগে মানে দিতে দিতে কি পারবেন সেটা পরিষ্কার করে একটু বুঝিয়ে বলুন। মানে এতে থুতে মানে এরা তো সব না, মানে সে যা না মানে ঠিক আছে, এর ব্যাপারে কোনো চিন্তা নেই।